দারুণ বিচক্ষণতার প্রমাণ দিলেন মেহেদী হাসান মিরাজ। একজন ক্যাপ্টেন হিসেবে যতটা সাহসিকতা দেখানো যায় সেটাই যেন দেখালেন খুলনার কাপ্তান। আম্পায়ারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেই এগিয়ে আসলেন সবার সামনে, দূরদর্শিতা প্রমাণ দিয়ে নেতা বনে গেলেন সবার জন্য। চিটাগং কিংসের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের এমন সাহসী কর্মকাণ্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ধরা হয় মেহেদী হাসান মিরাজকে। ব্যাট ও বল হাতে অবশ্য তেমনটাই প্রমাণ করেন তিনি, কিন্তু সাহসিকতার দিক থেকেও আরো একবার বিশ্বসেরা অলরাউন্ডারকে বিপিএল এর মঞ্চে নিয়ে আসলেন এই ক্রিকেটার। আজ চিটাগাং কিংসের বিপক্ষে দেখালেন দূরদর্শিতা, আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে সফল হয়ে গেলেন তিনি। মিরাজের নেতৃত্ব সুলভ সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কখনো। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করছেন তিনি। বয়সভিত্তিক দলেও অধিনায়কত্ব করেছেন, যুব এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে নিয়ে গেছেন। এমনকি কিছুদিন আগেই বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করানোর গৌরব অর্জন করেছেন তিনি। এবার বিপিএলেও তাই ইমরুল কায়েসকে রেখে মিরাজকে অধিনায়ক বানিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। সেখানে মাথার খেলায় সফল হলেন তিনি। এদিন চিটাগাং কিংসের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় খুলনা। বিপরীতে নিজেদের হোম গ্রাউন্ডে ওপেনিং এ নেমে শুরুতেই বিদায় নেন কিংস ওপেনার উসমান খান। আর সেখানেই ঘটে মিরাজের সেই বিচক্ষণ ঘটনা। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন আবু হায়দার রনি। ওভারের দ্বিতীয় বলে তার শর্ট পিচের ডেলিভারিটা কিছুটা ভেতরের দিকে মুভ করার সময় খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন চিটাগাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান। এর বিপরীতে জোরালো আবেদন করে খুলনা টাইগার্সের ফিল্ডাররা, কিন্তু আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানিয়ে বলে দেন বল ব্যাটে টাচ করেনি। তবে আম্পায়ারের সেই কথাকে গ্রাহ্য না করে, এমনকি কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে নিজেই সাথে সাথে রিভিউ নেন মিরাজ এবং উইকেট কিপার অঙ্কনকে জিজ্ঞেস করেন বল ঠিক মতো ক্যাচ নিয়েছেন কিনা, কারণ তিনি নিশ্চিত ছিলেন আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন এবং এটি আউট হয়েছে। পরবর্তীতে থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত গেলে দেখা যায় ঠিক সেটাই ঘটেছে যেটা মিরাজ মুখে বলেছিলেন। বল ব্যাটে টাচ করার পরেই কিপার তালুবন্দি করেছেন, অর্থাৎ এটা ক্লিয়ার আউট। মিরাজের এমন সাহসী কাণ্ড দেখে অবশ্য চমকে যান সবাই। আম্পায়ার কোনো শব্দ না পেলেও পয়েন্টে ফিল্ডিং করেও মিরাজ বুঝে ফেলেছেন। এদিন তার সাহসী সিদ্ধান্ত ও রিভিউর বলি হয়ে 7 বলে মাত্র 10 রান করে বিদায় নেন উসমান খান। যদিও ব্যাট হাতে সেই সবকিছু ধূলিসাৎ করে দেন গ্রাহাম ক্লার্ক। এই ইংলিশ ব্যাটারের কাছ থেকে আসে অসাধারণ একটি সেঞ্চুরি, খেলেন দানবীয় ইনিংস। তবে সেটা ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মিরাজের এমন বিচক্ষণতা। একজন নেতা বা অধিনায়কের তো এমন হওয়াই উচিত, ঠিক সেটাই করে দেখালেন মেহেদী হাসান মিরাজ। এর আগে গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট ও ওয়ানডে সিরিজের নেতৃত্ব দিয়েছেন, যেখানে ক্যারিবীয়দের বিপক্ষে প্রায় 1.5 যুগ পরে তাদের মাটিতে লাল বলের ম্যাচ জিতেছিল টিম টাইগার্স। এবার আরো একবার বিপিএল এ প্রমাণ করলেন নিজেকে। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ধরা হয় মেহেদী হাসান মিরাজকে। ব্যাট ও বল হাতে অবশ্য তেমনটাই প্রমাণ করেন তিনি, কিন্তু সাহসিকতার দিক থেকেও আরো একবার বিশ্বসেরা অলরাউন্ডারকে বিপিএল এর মঞ্চে নিয়ে আসলেন এই ক্রিকেটার।